হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই বলেন রাসূলকে কি ভোলা যায়? রাসূলকে ভোলা যায়? হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই তরে আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষেরই তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত ভাইরা, একটু আমার সঙ্গে উত্তর দেবেন। আল কোরআন প্রথম যে পাহাড়ে নাজিল হয়েছিল, যে পাহাড়ের ভিতরে নবী ছিলেন, ওই পাহাড়ে কোরআন আগমন করেছিল। বলেন তো সেই পাহাড়ের নাম কি? জাবালে নূর। হেরা গুহা, জাবালে নূর, হেরা গুহা। এই জাবালে নূর পাহাড়ে আল কোরআন আসার কারণে কিয়ামত পর্যন্ত জাবালে নূর পাহাড়ের সম্মান বেড়েছে না কমেছে? কারণ কি? কোরআন এখানে এসেছে। আবার দেখুন আল্লাহর কোরআন যে রাতে নাজিল হয়েছিল সেই রাতটা কোন রাত? বলেন লাইলাতুল কদর। আল কোরআন সেই রাতে আসার কারণে রাতটাও আল্লাহ সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر سبحان الله আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা কোরআনকে মহিমান্বিত সম্মানিত রাতে নাজিল করেছি, যে রাতকে আমরা জানি লাইলাতুল কদর। আল্লাহ বলছেন নবী তুমি কি জানো? ও নবী তুমি কি জানো? মা দরাকা, ও নবী তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এবার তাহলে খেয়াল করো আল কোরআন যে রাতে এসেছে, রাতটাকে আল্লাহ সম্মানিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ এই রাতের জন্য পাগল হতে থাকবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন এই কোরআনটি নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাস। 11 মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাস কোনটি? রমজান মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো সেই মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম পাহাড় দামি হলো কোরআনের জন্য, রাত দামি হলো কোরআনের জন্য, মাস দামি হলো কোরআনের জন্য। এবার একটু চিন্তা করুন এই কোরআন যে ব্যক্তির কাছে আল্লাহ পাঠিয়েছে সেই ব্যক্তির নাম কি? আপনাদের মনে নেই নাকি? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআন
একজন ব্যক্তির কাছে নাযিল হয়েছিল, যে ব্যক্তি ছিলেন আল আমিন আস-সাদিক, সম্মানিত ব্যক্তি। মক্কায় সাধারণ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, কিন্তু তার কোনো শত্রু ছিল না। কোরআন আগমন হলো যখন, সেই ব্যক্তির সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন, তখন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল কোরআন আল্লাহ তাআলা যে ফেরেশতার মাধ্যম দিয়ে নাযিল করেছিলেন, সেই ফেরেশতার নাম কি? নাযালা বিহি রূহুল আমিন। আল কোরআন নাযিল হয়েছে সম্মানিত রূহুল আমিন, বিশ্বস্ত আত্মার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল কোরআন যে ফেরেশতা নিয়ে আগমন করেছেন, আল্লাহর কাছে সবচেয়ে দামি ফেরেশতার নাম কি? জিবরাইল। যিনি কোরআন নিয়ে আগমন করেছেন। সম্মানিত ভাইরা, পাহাড় দামি হলো, রাত দামি হলো, মাস দামি হলো, আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী হলেন, ফেরেশতা শ্রেষ্ঠ ফেরেশতা হলো। তাহলে আমরা কোরআন মাজলিসে বসেছি, আমরাই হলাম সর্বোত্তম শ্রেষ্ঠ শ্রোতা এবং বক্তা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন ছেড়ে কোরআন বলে, সেই শ্রেষ্ঠ বক্তা। কথা বলেন ঠিক কিনা? কারণ মাহফিলে কোনো ব্যক্তির কথা বলা হয় না, কোনো গোষ্ঠীর পক্ষ থেকে কথা বলা হয় না, নেতার গুণকীর্তন করা হয় না, কর্মীর কথা বলা হয় না, বাপের কথা বলা হয় না, স্বামীর কথা বলা হয় না। কার কথা বলা হয়? আল্লাহর কথা। সুতরাং আল কোরআনের কথা যারা শুনে তারা বলে সবাই সম্মানিত। সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, এই কোরআনটা যার উপর রাখা হয় তার নাম রেহাল। এই কোরআনটা এখানে রাখার কারণে রেহালটার দাম বেশি না কম? এবার তাহলে চিন্তা করুন, যে ব্যক্তি কোরআন মুখস্থ করে হাফেজ হয়, তার সম্মান কম না বেশি? আমাদের দেশের ছেলেরা অনেকবার কোরআন হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর বরকত। আল কোরআনের কারণে মানুষের সম্মান বেড়ে গেছে, মানুষের মর্যাদা বেড়ে গেছে কোরআনের কারণে। সুতরাং যদি আমরা মর্যাদা পেতে চাই, অনুরোধ করব বাইরে না থেকে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। মর্যাদা, বরকত, সম্মান কে বাড়িয়ে দিবে? সম্মানিত ভাইরা, অনেক কথা বললাম, এবার আমরা মূল আলোচনার দিকে যেতে চাই। সূরাতুল মুমতাহিনা, একটি সূরা। এই সূরা তেলাওয়াত করেছি মুআজ্জাম কোরআনের অন্যতম সূরা। সম্মানিত ভাইরা, আল কোরআন একটি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ কিতাব। আল কোরআন মানবতার সমাধান দেয় কি দেয় না? মানবতার সকল সমস্যার সমাধান কোথায় আছে? কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিনা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিনা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোথায়? কোরআনে। বলুন মারহাবা। সম্মানিত ভাইরা, সূরাতুল মুমতাহিনা 28 নম্বর পারা, 8 নম্বর সাফা, 9 নম্বর সাফা, 10 নম্বর সাফা, 3টা সাফায় মাত্র 13টি আয়াতের সমন্বয়ে সূরাটি নাযিল করেছেন কে? এই সূরাটি নাযিল হয়েছে মদিনার জিন্দেগিতে, অর্থাৎ মক্কা বিজয়ের কয়েক মাস আগে। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছিল। মক্কা বিজয়ের কয়েক মাস আগে এই সূরাটি আল্লাহ নাযিল করেছেন। সম্মানিত ভাইরা, নাযিল হলো কেন? নাযিল হওয়ার পিছনে উদ্দেশ্য থাকে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কোনো কিছু এমনি এমনি নাযিল করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনে কোনো কিছু এমনি এমনি আল্লাহ পাঠান নাই, সব কিছুর পিছনে উদ্দেশ্য আছে না নাই? একটি শব্দ আল্লাহ তাআলা এমনি এমনি দেন। মা ফাররাতনা
ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বললেন কোরআনে এমন কোন বিষয় নেই যা আমি আল্লাহ বর্ণনা করি নাই। তার মানে হলো মানবতার সমস্যার সমাধানের জন্য যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ দিয়েছেন। সেই কিতাবের নাম কি? অষ্টম হিজরির প্রথম দিকে এই সূরাটি আল্লাহ নাযিল করেছে, সূরাতুল মুমতাহিনা। কি সূরা বলেন তো? মুমতাহিনা মানে পরীক্ষাকারী সূরা, নারী। সম্মানিত উপস্থিতি, মুমতাহিনা নামক সূরা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত হয়েছে। সেই আয়াতের আলোকে আমরা কিছু কথা বলবো। আয়াতের বিষয়গুলির শিরোনাম হলো ঈমানদার কাফেরদেরকে বন্ধু বানাবে কি বানাবে না। কারণ মানুষের জীবনে বন্ধুর গুরুত্ব আছে না নাই বলেন? বন্ধুর গুরুত্ব আছে। ঈমানদার কাকে বন্ধু বানাবে কাকে বানাবে না এই সম্পর্কিত বিষয় আমাদের জানা দরকার। সম্মানিত উপস্থিতি, আসুন নাজিলের সময়কাল, নাজিল হলো কেন? সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে কাফেরদের পরাজিত করলেন। বদর যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল কত? 313 জন। কাফেররা 1000 জন। বদর যুদ্ধের সময় মুসলিমদের বিজয় কে দান করলেন? আল্লাহ তাআলা বিজয় দান করলেন। মক্কার বিখ্যাত কাফের 70 জন বন্দী হলো, আর 18 জন মতো কাফের সেদিন নিহত হলো। কয়জন? 18 জন নেতা। এমনি কাফের না, সব কি বড় বড় নেতা। এমন নেতা আর রাস্তায় খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এমন নেতা 5 তারিখের পরে ফোকার পার হয়েছে। এমন নেতা একটা দেশে নাকি 60টার বেশি বাড়ি পাওয়া যায়। এত টাকা পেয়েছো কোথায়? হিসাব দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, 18 জন নেতা একটা যুদ্ধে 18 জন নেতা জাহান্নামে চলে গেছে। আবু জেহেল বিখ্যাত সবচেয়ে বড় নেতা, সেও আর অন্যান্য নেতারা সেই যুদ্ধে আল্লাহ নবীর কাছে পরাজিত হয়ে, ইসলামের কাছে পরাজিত হয়ে তারা মৃত্যুবরণ করেছে। তারা জাহান্নামে চলে গেছে। এমন একটা অবস্থা হলো যখন বদর যুদ্ধ হলো, মক্কার কাফেররা তখন সবাই টেনশনে পড়ে যায়। আবু সুফিয়ান ওয়াদা করলো বদর যুদ্ধের পরিশোধ না নেওয়া পর্যন্ত স্ত্রীর পাশেও যাব না, তেলও মাখবো না। এমন একটি পরিস্থিতি, বিশাল ওয়াদা করে বসে আছে, প্রতিজ্ঞা করে বসে আছে। কিন্তু মুমিনের প্রতিজ্ঞা ইসলামের পক্ষে হলে কল্যাণদায়কে। সম্মানিত ভাইরা, মনোযোগ দিয়ে শুনবেন। তখন মক্কার লোকজনেরা, এই সমস্ত কাফেররা রাত জেগে নাক নায়িকা নিয়ে পড়ে থাকতো, রাত জেগে গান বাজনা করতো, অন্য নারী নিয়ে রাতে সময় কাটাতো। এমন নেতা আছে না নাই? সেই সময় ছিল। রাত জেগে নারী নিয়ে পড়ে থাকে, মদ নিয়ে পড়ে থাকে, জুয়া নিয়ে পড়ে থাকে, আবার ক্যাসিনো নিয়ে পড়ে থাকে। এমন নেতা সেই সময় ছিল। কিন্তু যখন বদর যুদ্ধ হলো, তখন 18 জন নেতা চলে যাওয়াতে, বড় নেতা চলে যাওয়াতে এই সমস্ত গান বাজনার আয়োজন, অনুষ্ঠান তখন বন্ধ হয়ে গেছে। কারণ ইসলামের বিজয় হলে এই সমস্ত খারাপি অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বন্ধ হয়ে গেছে যুদ্ধ, বন্ধ হয়ে গেছে তাদের অনুষ্ঠান, গান বাজনা সবকিছু বন্ধ। তখন একজন মহিলা, সে এই গান বাজনা করে নেতাদের মন রঞ্জন করে, নেতাদের কাছ থেকে কিছু পেয়ে তার সংসার চালাতো। এদের কি বলে? নর্তকী বলে না? আরো কি ভাষা আছে বলে। সম্মানিত ভাইরা, সেই যুগে বাদী শ্রেণীর লোকজন, যারা বাদী ছিল, এরা এই সমস্ত গান বাজনা করত। কোন ভালো সম্ভ্রান্ত পরিবারের সন্তান কাফের হলেও সেই মহিলা গান বাজনা করত। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এলিট শ্রেণীর মানুষ দাবি করে, সুশীল দাবি করে, এরা এদের মেয়েকে, ছেলেকে গান বাজনা করার জন্য ময়দানে তুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? 18 বছরের, 20 বছর, 16 বছরের মেয়ে মঞ্চে উঠে, স্টেজে উঠে গান বাজনার সঙ্গে ড্যান্স করছে, কোনো পোশাকের বালাই না, ড্যান্স করছে। মা এবং বাবা নিচে বসে দেখছে। সম্মানিত ভাইরা,
সুতরাং বুঝতে হবে সেই যুগে ইসলাম বিরোধী শক্তিরা পর্যন্ত, কাফেররা পর্যন্ত বুঝতো গান বাজনা করে মানুষের মনোরঞ্জন করা ভালো সম্ভ্রান্ত পরিবারের লোকদের কাজ না। কিন্তু বর্তমানে তারা এলিট দাবি করে আর গান বাজনার আসর বসিয়ে ড্যান্সও করে। সম্মানিত ভাইরা, সেই মহিলাটি চিন্তা করলো গান বাজনা তো এখন আর হয় না, এখন আমি চলবো কিভাবে, এখন তো আমার চলা দরকার। সে তখন মনে করলাম যেহেতু এখন মক্কার, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকে, তার এখন লোকজন বেশি, তার এখন পাওয়ারও বেশি, মক্কায় থাকার দরকার নেই, মদিনায় চলে যায়। মদিনায় যায়, গিয়ে দেখি তার কাছ থেকে কিছু নেওয়া যায় কিনা। তাফসীর ইবনে কাসির থেকে বলছি ভাইরা। সম্মানিত ভাইরা, সেই মহিলা চলে গেল, মদিনায় চলে গেল। এখান থেকে আমরা বুঝতে পারি মানুষ হলো ক্ষমতা কেন্দ্রিক, মানুষ ক্ষমতার আশপাশে ঘুরতে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এমন এক সময় ছিল আমাদের মাহফিলের প্রধান অতিথির নামটা কি? মুহাদ্দিস আব্দুল খালেক। এক বছর আগে কোন মাহফিলের স্টেজে প্রধান অতিথি ওনার নাম থাকতো, মাহফিল কি চলতো? বলতো আগে বন্ধ, মাহফিল হতে দেওয়া হবে না। কিন্তু এখন দেখি উনার নাকি একটা দিনে 4টা 5টা 6টা করে মাহফিলের দাওয়া। সম্মানিত ভাইরা, বুঝার দরকার, এখান থেকে আমরা বুঝতে পারি মানুষ কিন্তু ক্ষমতার আশপাশে থাকতে ভালোবাসে। যে লোকটিকে আগে দাওয়াত দিত না, এখন তাকে দাওয়াত দিচ্ছে। এই মক্কার কাফেররা, এই মহিলা বলল ঠিক আছে, এখন তো কাফেরদের দিন ভালো না, মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে গিয়ে বলছে, ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি এসেছি। হুজুর তখন বললেন, কি ব্যাপার, তুমি কি ইসলাম গ্রহণ করেছো নাকি? বলে না। তুমি হিজরত করেছো নাকি? বলে না, হিজরত করোনি, ইসলাম গ্রহণ করোনি, মুসলিম হও নাই। কেন এসেছো, কি চাও? কি আপনারা শুনছেন, শুনতেছেন? কেন এসেছো, কি চাও? মহিলা বলছে, এই জন্য এসেছি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে মক্কার কাফেরদের পরাজিত করেছেন, এখন তো আমার ভালো অবস্থা নেই, আমার গান বাজনা বন্ধ, নাচ গান বন্ধ, ব্যবসা আমার বন্ধ, এখন আমি খাওয়া দাওয়া করতে পারছি না। আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমায় কিছু অর্থ দিয়ে সহায়তা করুন, সাহায্য করুন, যাতে আমি আমার জীবনটা ভালোভাবে চালাতে পারি। আমাকে দেন কিছু। হুজুর তখন চিন্তা করলেন, যেহেতু লোকটা আমার কাছে চাচ্ছে, তখন তাই কিছু দিয়ে দেওয়া হোক। হুজুর তখন তাকে কিছু অর্থ দিয়ে বলে, যাও তুমি চলে যাও, কারণ তুমি হিজরত করনি, তোমার মদিনায় থাকা যাবে। মক্কায় পাঠিয়ে দেওয়া হলো। মক্কায় যার প্রতি মুহূর্তে 8ম হিজরি, যেহেতু তখন মক্কার কাফেররা হুদায়বিয়ার সন্ধির চুক্তি লঙ্ঘন করেছে। মানে হুজুর তখন পরিকল্পনা করছেন, যেহেতু সন্ধির চুক্তি লঙ্ঘিত হয়েছে, এখন মক্কাকে আক্রমণ করতে হবে এবং মক্কা বিজয় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, ঠিক সেই মুহূর্তে একজন সাহাবী ছিল, হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কঠিন, মনে রাখতে হবে, হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী উনি একমাত্র সাহাবী, উনি ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র, আর পরিবারে কেউ ইসলাম গ্রহণ করেনি। পরিবারের সবাই মক্কায় অবস্থান করে, উনি একাকী কেবলমাত্র মদিনায়। সবাই মক্কায়, উনি একাকী মদিনায় পড়ে আছে। উনি তখন চিন্তা করলেন, যেহেতু হুজুর মনে মনে পরিকল্পনা করছেন মক্কা বিজয় করবে, সুতরাং যেহেতু হুজুর পরিকল্পনা করেছেন মক্কা বিজয় করবেন, আমার যেহেতু মনে দৃঢ় বিশ্বাস মক্কা বিজয় হয়ে যাবে। কারণ সাহাবীরা হুজুরকে বিশ্বাস করতেন এবং এই বিশ্বাসে কোনো খুঁত ছিল না, এই বিশ্বাসে কোনো রকম 2 নম্বরে ছিল না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, খুব মনোযোগ দিবেন। সেই সাহাবী তখন চিন্তা করলেন, যদি হুজুর মক্কা আক্রমণ করে, যদি মক্কা বিজয়ের জন্য যায়, মক্কা বিজয় হয়ে যাবে, কিন্তু কাফেররা আমার আত্মীয়-স্বজন সন্তানদেরকে হত্যা করতে পারে, ওরা আমার সন্তানদেরকে মেরে ফেলতে পারে, আমি এটা চাই না। তাই তিনি গোপনে চিঠি লিখলেন। একটু বলেন কি লিখলেন? বলেন সবাই, কি লিখলেন? চিঠি লিখলেন। গোপনে চিঠি লিখেছেন।
এবং সেই চিঠিটা ওই মহিলাকে বলছিল, ও মহিলা, তুমি যেহেতু মক্কায় যাচ্ছ, আমার চিঠিটা তুমি গোপনে নিয়ে যাও। কি করো? গোপনে নিয়ে যাও। গোপনে নিয়ে চিঠিটা তুমি মক্কার কাফেরদের কাছে দিয়ে দিও। খবরটা দিয়ে দিও। চিঠি লিখে মহিলার কাছে দিলেন এবং বললেন, তোমাকে আমি কিছু অর্থ দিলাম, কিছু দিনার পেয়ে, দিরহাম পেয়ে। মহিলা তখন চিঠিটা গোপন করে নিয়ে মক্কায় চলে। সম্মানিত ভাইরা, এই গোপন কথা জানেন কে? আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? মুসলমান। আল্লাহ গোপন কথা জানেন, আল্লাহ প্রকাশ্য কথা জানেন। সুতরাং আল্লাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, অনেকে মনে করেছিল যে মনে হয় আমাদের কোনো সমস্যা হবে না, এতে ভালোই আছি। কিন্তু আল্লাহ বললেন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে, বলেন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেই না। সময় হবে যখন ঘাড় মটকিয়ে ধরবো তখন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে থেকে আমাদের বোঝা দরকার, পৃথিবীর কোন সরকার চিরস্থায়ী নয়, পৃথিবীর কোন মানুষ চিরস্থায়ী নয়, পৃথিবীর কোন রাজা চিরস্থায়ী নয়, কোন গোষ্ঠী চিরস্থায়ী নয়। সময় যখন আসবে তখন বিদায় নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মাঝখান থেকে আলেমদের হত্যা করার চিন্তা করো না। আলেমদের হাতে, আলেমদের বিরুদ্ধে চলে গেলে জাতি তাকে অবশ্যই দূরে ঠেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ তখন বললেন, নবী খবর হয়ে যাচ্ছে, আর চুপ থাকা যায় না। ও নবী, তুমি তোমার সাহাবীদেরকে পাঠিয়ে দাও। সাহাবীদের পাঠাও, কারণ তোমার এই গোপন সংবাদ কাফেরদের কাছে দেওয়া যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে ডাকলেন। এক নম্বর হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর মিকদাদ। তিন সাহাবী ডাকা হলো, ও সাহাবী তোমরা চলে এসো এবং তোমরা চলে যাও। অমুক মহিলা দেখো কিছু, অমুক মহিলা দেখো একটা চিঠি নিয়ে চলে যাচ্ছে, তার কাছে যাও। খোঁজ নিয়ে দেখো, মহিলা একটি জায়গা আছে রওদায়ে খাক নামক জায়গা, সেখানে তোমরা চলে যাও। ওখানে গিয়ে দেখো সেই মহিলা অবস্থান করছে। তিনজন সাহাবী চলে গেল, সেখানে রওনা দিল। তিনজন সাহাবী রওনা দিয়েছে, রওজা দিয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলেন রওদায়ে খাক নামক স্থানে। সেখানে গিয়ে দেখেন ওই মহিলা অবস্থান করছে। আলী তখন হাজির হয়েছেন। আলী গিয়ে বলছেন, তুমি তোমার চিঠিটা বের করো, আখরিজি কিতাব, বের করো কিতাব, বের করো চিঠি, বের করো। সে বলছে, আমার কাছে কোনো চিঠি নেই। সে বলছে, কোনো চিঠি আমার কাছে নেই। কিন্তু বলছে, না চিঠি আছে, বের করো। বলছে, না আমি বের করবো না, চিঠি নাই। সম্মানিত উপস্থিতি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করতে হয়? বলেন কি করতে হয়? সবকিছু নরমে হয় না, মাঝে মাঝে গরম দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সাপ একবার গিয়েছে পীর সাহেবের কাছে মুরিদ হতে। সাপ গিয়ে বলছে, পীর সাহেব মুরিদ হতে চাই। পীর সাহেব সবক দিল, ঠিক আছে মুরিদ হও, কিন্তু শর্ত আছে, মানুষকে কামড়াতে পারবা না। বলেন তো কি করতে পারবা না? মানুষকে কামড়ানো যাবে না, তোমার শর্ত দিয়ে। ঠিক আছে, সাপ যেহেতু মুরিদ হয়েছে, রাস্তার মাঝখানে গিয়ে একেবারে আলটা মতো হয়ে শটান হয়ে সেখানে একেবারে রাস্তার মাঝখানে শুয়ে আছে, বিশ্রাম করছে। সম্মানিত ভাইরা, যদি মানুষ দেখে ওর কি আস্থা রাখবে? মানুষ গিয়ে দেখেছে, দেখি এক পর্যায়ে বা অন্যভাবে যখন দেখলো সাপটি আলটা হয়ে আছে, একজন লোক যাচ্ছিল কাঠ কাটতে, তার কিছু কাঠ সে একসঙ্গে করেছে, কিন্তু দড়ি পাচ্ছে না। কাঠগুলি বাঁধবো কি দিয়ে? দড়ি কোথায়? এটা আফসার সন্ধ্যা মতো হয়েছে, রাত ভাব, দড়ি কোথায়? দেখা যায় একটা দড়ির মতো আছে সামনে, নেই ধরে একেবারে সাপ দিয়ে বাঁধলো কি? একেবারে কাঠগুলি বেঁধে ফেলল, মাথায় করে নিয়ে আসলো, বাড়িতে এনেছে। যখন খুললো দেখে সাপ। ওরে বাবা, ছেলে দিল, ভাই ফেলে দিল। সাপ যাই করে ঘুরতে ফিরতে গিয়েছে পীর সাহেব, খবর খারাপ, দেখেন আমার কি অবস্থা, জীবন যায় ভাব। বলছে, কেন, কি করেছো তুমি? বলছে, আমি অমুক জায়গায় শুয়েছিলাম, এই অবস্থা হয়েছে আমার। তখন বলছে, আশ্চর্য কথা, তোমার এই অবস্থা হলো কেন? বলছে, ওই যে আপনি বলেছেন কাউকে কামড়ানো যাবে না, আমি কামড়াই নাই।
বলছে আচ্ছা পাগল, তা ঠিক আছে, কামড়ানো যাবে না, কিন্তু ফোঁস করোনি? বলছে না। বলছে আমি তো তোমাকে বলেছি কামড়াবে না, কিন্তু ফোঁস করতে নিষেধ করিনি। সম্মানিত ভাইরা, সুতরাং মুসলিমদের মাঝে মাঝে ফোঁস করা দরকার আছে না নাই? কথা বলেন। মুসলিমদের মাঝে মাঝে ফোঁস করতে হবে, মুসলিমদের বলতে আমরা আছি, মুসলিমদের বলতে হবে আমরা পৃথিবী থেকে মরে যাই নাই, আমরা এখনো পৃথিবীতে আছি। কোন মানুষ কেউ ইসলামের বিরুদ্ধে বললে তাকে আমরা ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? নতুন স্বাধীনতার পরে যদি কোনো নাস্তিক আর আমার বামরা ইসলামকে নিয়ে কথা বলে, কোরআনকে নিয়ে কথা বলে, হাদিসকে নিয়ে কথা বলে, আমরা তাকে ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আবার ময়দানে নামতে হয়, ময়দানে নামবো, লড়াই করব, শহীদ হব। ইসলাম কোরআন নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আলী গিয়ে বলছেন যে দিয়ে দাও। বলছে না, হবে না, এটা আমার কাছে নাই। আলী বলছেন যদি তুমি না দাও আমি তোমার শরীরে হাত দিয়ে বের করতে বাধ্য হব। তখন সে চিন্তা করলো আসলে মনে হয় জেনে গেছে। সে তখন মাথার খোপা আছে না, খোপার ভিতর থেকে চিঠিটা বের করে দিন। সম্মানিত ভাইরা, চিঠি নিয়ে হযরত আলী চলে আসলেন। হুজুর এই সেই চিঠি, এই চিঠি আপনি আমাদের আনতে বলেছিলেন। হুজুর দেখেন চিঠিতে লেখা আছে, ও মক্কার কাফেররা, আল্লাহর নবী দ্রুত তোমাদের জন্য অভিযান পরিচালনা করবেন। আমার বিশ্বাস নবী বিজয় হবে, তোমরা সাবধান হয়ে যাও। এটুকু লেখা। সম্মানিত ভাইরা, হুজুর বলেন কে লিখেছে? ওমর ফারুক। একটু বলেন তো নরম না গরম? ওমর ফারুক কেমন সাহাবী? নরম না গরম? ওমর ফারুক সাহাবী। ওমর তখন দাঁড়িয়ে গিয়েছেন, বলছেন হুজুর নাম বলেন, কে এই কাজ করে চিঠি লিখেছে? নাম একটু বলেন, তার আমি দেখে নিব। হুজুর বলছেন না, ঠান্ডা হও, এখানে গরম হওয়া যাবে না, মাঝে মাঝে গরম দরকার আছে না নাই? ওমর দরকার। প্রভু তুমি বলেছো রাসূল দিবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দিবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। বলেন তো একটা ওমরের দরকার আছে না নাই? যে ওমরের কারণে কালিমার আওয়াজ বুলন্দ হয়েছিল। ওমর ইসলাম গ্রহণ করার পরে মক্কার ময়দানে কালিমার আওয়াজ উঠেছিল, তাকবীর ধ্বনি উঠেছিল। সুতরাং ওমরের মতো আবার একটা নেতা দরকার। কথা বলেন ঠিক কিনা? যদি একটা ওমর আমরা আবার পেয়ে যাই, তাহলে ইসলাম বিরোধী শক্তিগুলি ঠান্ডা হয়ে যেতে বাধ্য হবে। সম্মানিত ভাইরা, হুজুর তখন বললেন তোমরা কেউ কিছু বলো না, এই চিঠি যে লিখেছে সে আমাদের সামনেই আছে। বললেন তুমি লিখেছো কেন চিঠি? বলে হুজুর আমার পরিবারগুলি মক্কায় আছে, আমি আশঙ্কা করেছিলাম আপনি আক্রমণ করলে ওরা আমার সন্তানদেরকে মারতে পারে, স্ত্রীদেরকে মারতে পারে, এজন্য হুজুর আমি চিঠি আগাম লিখেছি, আমার মনে অন্য কিছু। হুজুর বললেন ওমর ওকে ক্ষমা করে দাও, কারণ যে ব্যক্তি বদরের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করেছে আল্লাহ তাআলা যদি ভুল হয় ভুলগুলো ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সূরাতুল মুমতাহিনা। এবার খেয়াল করুন, তাফসীর দিকে যাচ্ছি। সূরাতুল মুমতাহিনা, এখানে আল্লাহ তাআলা বললেন ইমানদার বন্ধু বানাবা কার আর বন্ধু বানাবা না কার? আল্লাহ তাআলা বললেন সূরা মুমতাহিনা, খুব ভালো করে খেয়াল করুন, খুব ভালো করে মনোযোগ দিয়ে আল্লাহ বলছেন ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ইবতিগা মারদাতি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, খুব ভালো করে খেয়াল করুন, মনোযোগ দিয়ে শুনুন, আমার প্রশ্ন অ্যানসার করবেন। আল্লাহ বলেছেন ইন মানে যদি, কুনতুম তোমরা, খারাজতুম বের হও, জিহাদান ফি সাবিলি যদি তোমরা আল্লাহর পথে, আমি আল্লাহ আমার পথে জিহাদের জন্য বের হও। একটু বলেন জিহাদের জন্য বের হওয়ার কথা কে বলছেন? সবাই বলেন কে বলছেন? ইমানদারের জন্য জিহাদের পথে বের হওয়া দরকার আছে না নাই মুসলমান? আল্লাহ বলেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা
ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন বোঝা ভারী হোক চাই হালকা হোক, পরিবেশ ভালো হোক চাই খারাপ হোক, লোক কম থাক চাই বেশি থাক, বের হও জিহাদের পথে। পতাকা সুতরাং আমরাও জিহাদের পথে বের হব। আল্লাহ বলছেন অবতিগা মারদাতি, যদি আল্লাহর সন্তুষ্টি চাও, যদি জিহাদের পথে বের হও, যদি আল্লাহর সন্তুষ্টি চাও, তোমরা খেয়াল করে শোনো পতাকা, তোমরা খেয়াল করে শোনো ও ইমানদারেরা, খুব মনে রাখবেন দুটি কথা। জিহাদের পথে বের হতে চাও, আজ যদি আল্লাহর সন্তুষ্টি চাও, আমরা অবশ্যই আল্লাহর সন্তুষ্টি চাই। কথা বলেন ঠিক কি? আমরা কোন পৃথিবীর মানুষের সন্তুষ্টি চাই না, কোন নেতার সন্তুষ্টি চাই না, ব্যক্তির সন্তুষ্টি চাই না, গোষ্ঠীর সন্তুষ্টি চাই না। সন্তুষ্টি চাই কার? মুসলমান হাত তুলে দেখান কার? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আল্লাহর সন্তুষ্টি হলে লাভ আছে না নাই? খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ তাআলা বললেন ও ইমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না আদুওয়ি, আমার শত্রু। কার শত্রু? আল্লাহর শত্রু। ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রু। তাহলে বোঝা গেল শত্রু আল্লাহর আছে যেমন আমাদের শত্রু তেমন শত্রু আল্লাহর আছে, আমাদেরও আছে। আউলিয়া, বন্ধুরূপে, মানে হলো ইমানদাররা, তোমরা আমি আল্লাহ আমার শত্রু এবং তোমাদের শত্রুকে তোমরা খবরদার বন্ধু বানিও। কেন বানাবা না? তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, এবং তোমরা তার কাছে চিঠিও লিখবা না। কারণ আমরা জানি পূর্বের মানুষ চিঠি লিখতো, তার কাছে সম্পর্ক থাকতো যার সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী লোকরা জানেন এক সময় চিঠির প্রচলন ছিল। পিতা তার লিখতো চিঠি সন্তানের জন্য, সন্তান লিখতো পিতামাতার জন্য। কিন্তু আবার অনেক ছেলে মেয়েদের কাছে চিঠি লিখতে। কথা বলেন ঠিক কিনা? এখন চিঠির প্রচলন খুব বেশি নেই, কিন্তু এখনো চিঠির স্থানে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব আছে না? ফোন আছে না? নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন খবরদার আমার শত্রু আর তোমাদের শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করো না। আর বন্ধুত্বের প্রমাণ স্বরূপ চিঠিও তোমরা লিখো। কেন লিখবা না? কারণ ইখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহ রাব্বিকুম। খবর দেখো, এই জন্য ওদেরকে তোমরা বন্ধু বানাবে না, কারণ ওরা ইখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম, ওরা রাসূলকে বের করে দিয়েছে, ওয়া ইয়্যাকুম, তোমাদেরকে বের করে দিয়েছে। একটা মাত্র অপরাধ, আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা ঈমান এনেছো তোমাদের রবের প্রতি। সুবহানাল্লাহ। আমরা এখান থেকে কি বুঝলাম? অনেক মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছিল একমাত্র ঈমান আনার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রব বলার কারণে অনেক মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে, চাকরি থেকে বের করে দিয়েছে, ব্যবসা থেকে বের করে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে, রাস্তা থেকে ধরে নিয়ে গিয়েছে। আছে না নাই? আল্লাহ বলেন যে ব্যক্তিগুলি তোমাদের বাড়ি থেকে বের করে দেয়, যে ব্যক্তিগুলি রাসূলকে বাড়ি থেকে বের করে দেয়, যে ব্যক্তিগুলি রাসূল নাই কিন্তু নায়েবে রাসূল, রাসূল নেই কিন্তু রাসূলের উত্তরসূরি আলেমরা আছে না নাই? আপনারা কথা বুঝছেন না? আলেমরা আছে না নাই? আলেম হচ্ছে রাসূলের উত্তরসূরি, রাসূলের ওয়ারিস। সুতরাং আলেমদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আলেমদেরকে ধরে ধরে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, জুলুম করেছে, আয়না ঘরে পাঠিয়েছে। তাদেরকে বন্ধু বানানো যাবে? বন্ধু বানানো যাবে না। কথাকার যারা তোমাদের বাড়ি থেকে বের করে দেয়, খবরদার তাদেরকে বন্ধু বানাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ এবার বললেন ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, সেই কথা তোমরা যদি আল্লাহর পথে বের হয়ে থাকো,
আল্লাহ সন্তুষ্টি চাও, তাহলে যারা তোমাদের ঘর থেকে বের করে দিয়েছে, বিনা অপরাধে হামলা দিয়েছে, মামলা দিয়েছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, রিমান্ডে নিয়েছে, ফাঁসি দিয়েছে, তাদেরকে বন্ধু বানানো যাবে। সম্মানিত ভাইরা, রাগ হচ্ছে আপনাদের? দুবারা লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আল্লাহ পরে বললেন, ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম, আমি আল্লাহ তাআলা জানি তোমরা যা কিছু গোপন করো। আমরা যা কিছু গোপন করি জানেন কে? তোমরা যারা রাতের ভোট দিনের ভোট রাতে করেছো জানেন কে? দিনের ভোট রাতে চুরি করে মেরেছো, পৃথিবীর অনেক মানুষ না জানলেও জানে আমার আল্লাহ। তোমরা কত মানুষকে ভাত থেকে ধরে নিয়ে গিয়েছো জানেন কে? কত কিছু গোপন করেছো, তোমরা না জানলেও, অনেক মানুষ না জানলেও জানে আমার আল্লাহ। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা সকল গোপন খবর জানেন। আল্লাহ জানেন তোমরা কোথায় কি গোপন করো। তোমরা চোখের ফাঁক দিয়ে কোথায় তাকাও, তোমরা কালো গ্লাস লাগিয়ে তোমরা কোথায় তাকাও, পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলছেন, আল্লাহ জানেন তোমরা কি গোপন করো, আল্লাহ জানেন তোমরা কি গোপন করো, কি প্রকাশ করো। সম্মানিত ভাইরা, এখান থেকে আমরা এসে কি বুঝলাম? যারা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, তাদেরকে বন্ধু বানানো যাবে। বন্ধু বলতে অন্তরিক, অন্তরের সাথে রিলেটেড, অর্থাৎ মন থেকে ভালোবাসা, অন্তরের স্থল থেকে ভালোবাসা, এই ভালোবাসা দেওয়া যাবে। সম্মানিত ভাইরা, এবার আসুন তাহলে আমাদের সমাজে এই আল্লাহর শত্রু কারা একটু চেনার দরকার আছে না? আল্লাহর শত্রু কারা? যদি আমরা খেয়াল করি, যদি আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, আমরা জানতে পারবো আল্লাহর শত্রু কারা। আল্লাহর শত্রু যারা, ওরা আমাদেরকে পাঁচটা ভাবে গালি দেয়। কয়টা হবে? ওরা আমাদের পাঁচটা পদ্ধতিতে গালি দেয়। কারণ আল্লাহর শত্রুরা, এরা কি আমাদের ভালো চায়? ইসলামের ভালো চায়? মুসলিমদের কল্যাণ চায় না। সম্মানিত ভাইরা, আল্লাহর শত্রুরা ওরা আমাদেরকে এক নাম্বার যে কথা বলে গালি দেয়, সেই কথা হলো আমরা হচ্ছি মৌলবাদী। আমরা কি আপনারা শুনছেন পিছনে ভাইরা? ওরা আমাদের বলে আমরা হচ্ছে মৌলবাদী। আবার আমাদের বলে আমরা হলাম জঙ্গিবাদী। কিন্তু দেখা গেল ইসলামপন্থীরা, ইসলাম চায় যারা, তারা কোনোদিন জঙ্গিবাদ হয় না। কথা বলেন ঠিক কি না? এক নম্বরে বলে আমাদের মৌলবাদী। অর্থাৎ যদি ব্যাখ্যা করা হয়, মৌলবাদী আসল অর্থ কিন্তু ভালো, কিন্তু ওরা ভালো অর্থে বলে না, ওরা আমাদেরকে খারাপ অর্থে বলে। ওরা আমাদেরকে সমাজের ভিতরে হীন করতে চায়, আমাদের অধিকারকে লুণ্ঠিত করতে চায়, নষ্ট করতে চায়। এই জন্য ওরা আমাদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী বলে গালি দেয়। আপনারা শোনেন না নাকি মৌলবাদী কথা? বলে মৌলবাদী গোষ্ঠীকে নির্মূল করতে হবে। কি আশ্চর্য কথা! আবার বলে জঙ্গিবাদ। ওরা এই কোরআনকে বানিয়েছিল জঙ্গিবাদের বই। কথা বলেন না কেন মুসলমান? ওরা অনেক মানুষকে বাড়িতে গ্রেফতার করত, গ্রেফতার করে তার সামনে ইসলামের বইগুলো দিয়ে, কোরআনের বইগুলো দিয়ে, হাদিসের বইগুলো দিয়ে জঙ্গিবাদী বলে, জিহাদি বই বলে অপমান করত। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং আমরা তাদের অস্তিত্ব দেখতে চাই না। যারা আমার কোরআনকে নিয়ে, যারা আমার হাদিসকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে এবং বলবে কোরআন হচ্ছে জঙ্গিবাদের বই, বলতেছে এরাই আসলে প্রকৃত জঙ্গিবাদ। রাগ করছেন আপনারা? তাহলে ইসলামপন্থীদের তারা প্রথম বলে মৌলবাদী, গালি দেয়। যেমন তা আল্লাহ নবীকে বলতো জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? বলতো মুহাম্মদ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ আসতে বলে। বলতো মোহাম্মদ তো গণক, মোহাম্মদ তো পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা ওরা বলতো। আর বর্তমান যুগে একটু পরিবর্তন হয়েছে ল্যাঙ্গুয়েজ। তারা বলে আমরা মৌলবাদী, জঙ্গিবাদী। দুটো বললাম। আবার তারা বলে আমরা নাকি সাম্প্রদায়িক। আমরা কি সাম্প্রদায়িক?
সম্মানিত ভাইরা, আমরা মুসলিমরা সাম্প্রদায়িক না, আমরা ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি করি না, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই তোমরা দেখাও আমাদের দেশে কোথায় মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে? হয়েছে কোথাও? বলেন হাত হয়েছে, কোথাও হয়েছে? হয়নি, কোথাও হয়নি। কিন্তু আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশে মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়েছে। আমাদের দেশে কোনো মন্দির বন্ধ করে দেওয়া হয় নাই। আমাদের দেশে কোনো মন্দিরে উপরে কাউকে আক্রমণ করা হয় নাই, কিন্তু অনেক দেশে পার্শ্ববর্তী দেশে মসজিদের আঘাত করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই আমাদেরকে আর অসাম্প্রদায়িক বলা যাবে না, আমরা সবচাইতে অসাম্প্রদায়িক, আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। সম্মানিত ভাইরা, আমার উদার, আমরা সবাইকে নিয়ে চলতে চাই, কারণ ইসলাম কাউকে মারতে বলে না। ইসলাম বলেছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন খবরদার তোমরা কারো মূর্তি গালি দিবা না, তোমরা কোন কারো দেবতার গালি দিবা না, কারণ তোমরা যদি দেবতার গালি দাও ওরা না জেনে তোমাদের আল্লাহকে গালি দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোন মূর্তিকে দেবতাকে গালি দেই না, কিন্তু তারা অনবরত ইসলামকে নিয়ে কথা বলছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আমরা বুঝলাম এক নম্বরে কি বলে? মৌলবাদী। কি বলে? মৌলবাদী। নাম্বার 2 বলে আমরা জঙ্গিবাদী, আর বলে আমরা নাকি সাম্প্রদায়িক। কিন্তু আমরা বলতে চাই আমরা সাম্প্রদায়িক বলেন, আমরা সাম্প্রদায়িক নই। আমাদের দেশে হিন্দুও বাস করে, মুসলিমও বাস করে, কোনো সমস্যা নাই। সম্মানিত ভাইরা, এবার 4 নম্বরে ওরা বলে আমরা নাকি প্রতিক্রিয়াশীল। আমাদের নাম দিয়েছে প্রতিক্রিয়াশীল। সম্মানিত ভাইরা, এটি একটি হার্ড ল্যাঙ্গুয়েজ, অনেকে বুঝবেন না, ভাষাটি ব্যাখ্যা দিচ্ছি না। ওরা বলে আমরা নাকি প্রতিক্রিয়াশীল। আর 5 নম্বরে আমাদের কি বলে জানেন? আমরা নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আমরা দেশের স্বাধীনতার সবচেয়ে বেশি বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা? আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যদি আবার যুদ্ধের প্রয়োজন হয় দেশকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, কুরআনকে রক্ষার জন্য, সেই ময়দানে আমরা লড়াই করতে রাজি আছি না? এই কথা বলেন। সম্মানিত ভাইরা, আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা শিখেছি, ইসলাম শিখিয়েছে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। আমরা জানি দেশকে ভালোবাসতে হয়। সম্মানিত ভাইরা, তাহলে আমরা বুঝলাম ওরা আমাদের গালি দেয়, 5টা কথা বলে। নবীকে তারা বলতো মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ গণক, মোহাম্মদ মিথ্যাবাদী, মোহাম্মদ পাগল। আবার 5 নম্বরে গিয়ে বলতো মোহাম্মদের কথার ভিতরে জাদু আছে। কি আছে? জাদু আছে। আর ওরা বলে আমরা কি? ওরা ওদের পরিচয় দেয়। ওরা বলে আমরা হলাম প্রগতিশীল। ওরা বলে আমরা হলাম প্রগতিশীল। ওরা বলে আমরা হলাম উদারপন্থী। ওরা বলে আমরা হচ্ছি অসাম্প্রদায়িক। ওরা বলে আমরা হচ্ছি সেকুলার, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। সম্মানিত ভাইরা, ওরা বলে আমরা অমুক চেতনায় বিশ্বাসী। সম্মানিত ভাইরা, আর আমরা বলি আমরা ইসলামের চেতনায় বিশ্বাসী। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত ভাইরা খেয়াল করো। তাহলে আমরা বুঝলাম আমরা কোনদিন যারা আল্লাহর শত্রু, নবীর শত্রু, আমরা কোনদিন তাদেরকে বন্ধু বানাবো না। বানালে কি হবে? আল্লাহ বলছেন খবরদার ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন ইমানদার খবরদার লা তাত্তাখিযুল কাফিরিন, তোমরা মুমিনদের বাদ দিয়ে আউলিয়া বলছেন তোমরা মুমিনদের বাদ দিয়ে কাফেরদের বন্ধু বানিও। নিষেধ করেছেন কে? বলেন কে?
সম্মানিত ভাইরা, এবার তাহলে খেয়াল করুন, আমরা বন্ধু কার বানাবো? আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বললেন তোমাদের বন্ধু তারা, তোমাদের বন্ধু হবে আল্লাহ, রাসূল এবং ঈমানদাররা। কোন ঈমানদার? যারা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং রুকু করে। সম্মানিত ভাইরা, তাহলে ঈমানদারের বন্ধু যে হবে নামাজ কায়েম করবে, সে কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের বন্ধু হবে নামাজ পড়বে না, নামাজ কায়েম করবে না, সে ঈমানদারের বন্ধু হতে পারবে? সম্মানিত ভাইরা, এবার তাহলে খেয়াল করুন, এই আয়াতের ভিতরে আমরা যাচ্ছি পরের আয়াতে। আল্লাহ বলছেন তোমরা যদি বন্ধু বানাও, খুব খেয়াল করো, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দা, তোমরা যাদেরকে বন্ধু বানিয়েছো ওরা সুযোগ পেলেই কিন্তু তোমাদের সঙ্গে শত্রুতা করবে। কথাকার বলেন, বলেন কথাকার। তোমরা যে বন্ধু বানিয়েছো সুযোগ পেলেই শত্রুতা করবে। কি করবে? ওয়াবসুতু ইলাইকুম, যদি সুযোগ পায়, আইদিয়াহুম, ওরা সুযোগ পেলেই, ক্ষমতা পেলেই তোমাদের উপরে, তোমাদের বিরুদ্ধে হাত দিয়ে ওরা তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে। অর্থাৎ ক্ষমতা যদি পায় ওরা তোমাদের কোনোদিন ভালো কিছু করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখেছি, আমরা ভালো করে দেখেছি, যারা ইসলাম চায় না ওরা মুসলিমদের ভালো কাজ সমর্থন করতে পারে না। মুসলিমরা যাতে এগিয়ে না যেতে পারে এমন চেষ্টা, সাধনা, সংগ্রাম তারা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এবার সামনের দিকে আসে, আল্লাহ পরে বললেন ওয়ালসিনাতুহুম বিসসু, আল্লাহ পরে বললেন ওরা তোমাদের মুখ দিয়ে তোমাদের কষ্ট দিবে। অর্থাৎ যে কথা বললাম, তোমাদের জঙ্গিবাদী বলে তোমাদের কষ্ট দিবে, তোমাদের বলবে মৌলবাদী বলে কষ্ট দিবে। এই যে আমরা বলি সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, জিহাদের পথে ডাকি তাই বলে আমাকে মৌলবাদী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সম্মানিত ভাইরা, তাহলে খেয়াল করুন, এই কথা কিন্তু আমাদের সমাজে চালু আছে। ইসলাম বিরোধী শক্তিরা নানা রকম কথা বলে মুসলিমদের কষ্ট দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, যে সাহাবীরা চিঠি লিখেছিল, যে সাহাবী চিঠি লিখেছিল কাফেরদের জন্য, তিনি মূলত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইটাকাসাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তা আসছে আমাদের মাঝে। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম খুব ভালো করে খেয়াল করুন, এদিকে তাকান, যে সাহাবী মানুষের
সন্তানদের মহব্বতের কারণে চিঠি লিখেছিল, আপনারা বলুন কাল কিয়ামতের ময়দানে সন্তানগুলো উপকার করতে পারবে? সুতরাং আজকে থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই। আজকে মাহফিল থেকে আমরা বলতে চাই, আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ জানিয়েছেন আজকে সন্তান এবং সম্পদ কোনো উপকার করতে পারবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র ভালো অন্তর, নিষ্কলুষ অন্তর আমাদের উপকার করতে পারবে। সন্তান কোনো উপকার আমাদের করতে পারবে না, সম্পদ কল্যাণ করতে পারবে না। সুতরাং সম্মানিত ভাইরা, আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, আমরা সন্তুষ্টি কামনা করব কার? বলেন কার? আমরা ইসলাম ছাড়া কোনো কিছু মানি? ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য কিছু কোনো কিছু মানি না। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। সম্মানিত ভাইরা, ইসলামকে আমরা মানতে চাই। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, আমরা জানাতে চাই আমাদের একমাত্র বন্ধু কে হবে? হাত দেখে বলেন কে হবে? মুসলমান। আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানাবো? আর বন্ধু ইমানদাররা হবে, আলেমরা হবে। ইসলাম বিরোধী বাতিল শক্তি আমাদের বন্ধু হবে না। সম্মানিত ভাইরা, সুতরাং আগামীতে যদি আবারও আমাদের বাংলাদেশে ইসলামের সমাজ বিনির্মাণ করতে হয়, যদি আবারও কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে হয়, সেই রাষ্ট্র পরিচালনার জন্য, সেই সমাজ বিনির্মাণ করার জন্য আবারও যদি ময়দানে লড়াই করতে হয়, আবারও বদরের প্রয়োজন হয়, উহুদের প্রয়োজন হয়, রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান তারা।